রবিবার দিন আমি আর বাপন গেছিলাম দিদির বাড়িতে। তো সেখানে গিয়ে খুব একটা ব্লগ করা হয়নি, তবে কয়েকটা মানে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, চলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওখানে মোটামুটি সকাল 9টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, আর যাওয়ার পরেই তো দিদি আমাদেরকে চা আর বিস্কুট খেতে দিয়েছিল। আর এদিকে চা বিস্কুট খাওয়া শেষ হতে না হতেই দিদিরা এদিকে লুচি ঘুগনি তৈরি করছিল, মানে ব্রেকফাস্ট। তো এখানে দুই দিদি মিলে লুচি আর ঘুগনি বেশ ভালোই তৈরি করছে। বিয়ের পরে দিদির বাড়িতে খুব একটা যাওয়া হয়নি, ওই গেছিলাম বিয়ের নেমন্তন্ন ছিল তখন, আর এই রবিবার দিন গেলাম। যেহেতু বাপনের খুব একটা ছুটি থাকে না, ওই দুদিনের ছুটিতে বাড়িতে এসে না আর কোথাও খুব একটা যাওয়ার ইচ্ছা করে না। আর দিদির বাড়ি হচ্ছে রানাঘাট, বেশ অনেকটাই দূর। তো এই সপ্তাহে বাপনের 2-5টা ছুটি আছে, মানে বেশ ছুটি ছিল, ওই জন্যই ভাবলাম যে চলো গিয়ে একটুখানি থেকে আসি একদিন। তো রবিবার দিন গেছিলাম সকাল সকাল, রবিবারটা থেকে সোমবার দিন আবার চলে এসেছি। যেহেতু সোমবার কালী পুজো ছিল তাই জন্য আর থাকিনি। এদিকে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, আমাকে তো 4টে লুচি দিয়েছে, কিন্তু আমি তো 2টোর বেশি লুচি খাই না। আর সেদিনকে কি হচ্ছে, গল্প করতে করতে আমি 3টে লুচি খেয়ে নিয়েছি ঘুগনি দিয়ে। তারপর ব্রেকফাস্ট করে আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম, আর সেদিনকে না আমি একটু হাতে মেহেন্দিও পরেছিলাম। তারপর আমাদের দুপুরবেলায় খাবার দিয়ে দিয়েছে। তো রান্না কি কি করেছিল বলছি এক এক করে। প্রথমে দিয়েছিল পাট শাক ভাজা, আর আমার পাট শাক খেতে তো বেশ ভালোই লাগে, তো রসুন দিয়েই পাট শাকটা করেছিল। খেতে বেশ ভালোই লাগছিল। তারপর না করেছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর আমি পুঁই শাক খুব একটা খাই না, তবে সেদিনকের পুঁই শাকের তরকারিটা বেশ ভালো লেগেছিল, তো এটা দিয়েও খেয়ে নিলাম টপার টপ। সেদিনকের রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। তো তারপরে দিয়েছিল মাছের ঝোল। না দুপুরবেলায় খাওয়া দাওয়া করে না আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। তারপর লুডো ফুডু খেলে বিকেলবেলায় আমরা একটু বেরিয়েছিলাম, ওই টুকটাক একটু হাঁটাচলা করছিলাম। তো দিদিদের ওখানে খুব সুন্দর একটা বিল আছে, মানে একটা সরু মাটির রাস্তা, তার দুপাশে 2টো বিল, তো সেইটাই দেখতে গেছিলাম আর কি। আর এদিকে দেখো খেতে খেতে মাছের ঝোল দিয়ে দিয়েছে, তার মধ্যে আমাকে 2টো মাছের টুকরো দিয়েছে, একটা পেটি একটা দাগা। আর আমার মাছ খুব একটা পছন্দ না, তোমরা তো জানোই। তো সেখান থেকে আমি একটাই মাছ তুলেছি, সেটা হচ্ছে পেটির মাছ। মাছ খেলে ওই পেটির মাছটাই একটু ভালো লাগে, তবে মাছের ঝোলটাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর সেদিনকে রাত্রিবেলায় না দিদিরা রান্না করেছিল বিরিয়ানি। তো বিরিয়ানি করবে বলে, মানে রাতে বিরিয়ানি করবে বলে দুপুরের রান্নাটা এরকম একটু সিম্পলি করতে বলেছিলাম। আর দিদিদের তো ফ্যামিলি মেম্বার অনেক, জয়েন্ট ফ্যামিলি যেহেতু ওদের, তাই জন্যে যখনই আমাদের খেতে দিচ্ছে সবাইকে একসাথে লাইন দিয়ে খেতে বসিয়ে দিচ্ছে। যাই হোক, তারপর খেয়ে দিয়ে উঠে ওই যে বললাম বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, আর এখানে এই পাতাটা ছিঁড়ে আমি একটু বাবেলস ওড়াচ্ছিলাম, ঠিক যেরকমটা ছোটোবেলায় ওড়াতাম। তারপর ওই আস্তে ধীরে বিলের ধারে গেলাম। অ্যাকচুয়ালি এটা বিল না ভেরি, আমি ভুলে গেছি, জানি না এটা কি। তো বেশ ভালোই লাগছিল, ওই যে দূরে সূর্যটা অস্ত যাচ্ছে, আর এই ধারে একটা কত বড় বিল দেখো, দুদিকে 2টো। আর এগুলো খেজুর গাছ না ঝাউ গাছ, আমি ঠিক জানি না, কিছু একটা হবে, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর আমরা এখান থেকে গিয়েছিলাম বাজারে ফুচকা খেতে, তারপর সন্ধেবেলায় চলে গেলাম আবার বাড়িতে। কি রান্না হবে বলো? হ্যাঁ, কি রান্না হবে বলো? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হ্যাঁ চিকেন বিরিয়ানি হবে। হ্যাঁ, তাই দইটা ফাটানো হচ্ছে, এবার এই চিকেনের মধ্যে ঢালা হবে। কি কি দিয়ে ম্যারিনেট করেছো সেটাও বলো। ঘি আছে, লবণ আছে, আর বিরিয়ানির মশলা আছে, আর দই আছে, আর দই। মাখো মাখো। চিকেন ম্যারিনেট হয়ে গেছে। হলুদ বেশি দিন, অল্পই দিয়েছিল। না ঠিক আছে, ভালো হচ্ছে না কালারটা? একদম সাদা থাকার নেই, এবার একদম ইয়েও নেই, ঠিকঠাকই আছে। আমি একটুখানি গোস্তাদি মারি। হ্যাঁ, বিরিয়ানির মাংস একদম রেডি। আর একটু দুধ লাগবে, আরো দুধ লাগবে। আর এই যে ভাতটাও মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে লেয়ারিং করা হবে। ক্যামেরাম্যান আর বেশিক্ষণ থাকতে পারছে না ধরে। একটু ছড়ানো হাঁড়ি হলে না বিরিয়ানির জিনিসটা খুব সুন্দর হয়। সুন্দর হয়। এই যে আমাদের বিরিয়ানি একদম দমে দেওয়ার জন্য রেডি।
এক হাঁড়ি চিকেন বিরিয়ানি। এটাকে জাস্ট এখন 10 মিনিট মতন দম দেওয়া হবে, তারপর নামানো হবে। এই যে গামছাটা সরিয়ে দাও। এই যে এটাকে এখন ঢালা হবে। নাও ঢেলে ফেলো। দেখো খুব সাবধান কিন্তু। দেখো বাবা কি গরম। দেখেছো তলায় লেগেছে, ওরম লাগবে, একটু লাগবেই। এবার এটা একটুখানি হাতা দিয়ে ইয়ে করো। হ্যাঁ। এবার প্লেট করা থেকে আগে বল আমি 150 টাকা। 150 টাকা প্লেট। না বেশি না 120 টাকা 150 করে আমি ভিজিয়ে রাখতে হবে কলে পরে। একটু বাড়ি বাড়ি একটু বাড়ি এটা দেখবে। এটা দিয়ে আছে দেখি। হ্যাঁ। বড় সাদা প্লেট। হ্যাঁ আছে তো। ওগুলোতে খাবা। দেবো। যে আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি। এটা আলু, আলুটাও দারুণ গলেছে বল। চিকেন প্রচন্ড গরম। দারুণ হয়েছে, অসাধারণ। এখনো স্যালাডটা আসেনি, ওটা আসছে। আলুটাও গলেছে বল। কথা হবে না। খা। ব্যাপক হয়েছে বিরিয়ানিটা। স্যালাড ব্যাস। আমাকে শসা দিও না। না আমি শসা খাই না। হ্যাঁ এটা হচ্ছে একটা জাস্ট দারুণ একটা বাইট।